আসসালামু আলাইকুম। সহজে বাসায় কিভাবে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করে নিতে পারবেন তাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো। আমি চেষ্টা করব সহজে আপনাদের সামনে তুলে ধরতে। বিরিয়ানি রান্না করার জন্য এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস না। প্রথমে দিয়ে দিয়েছি গোটা মশলা, এরপরে দেওয়া হয়েছে 4টি পেঁয়াজ কুচি, এরপরে দেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এখন দিয়ে দিব টক দই। এখানে পরিমাণ মতো টক দই দেওয়া হয়েছে। এরপরে অ্যাড করব লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং বিরিয়ানি মশলা। এরপরে দিয়ে দিব গরম মশলা আর স্বাদ মতো লবণ। সবগুলা উপকরণ দেওয়া হয়ে গেলে এরপরে সরিষার তেল দিয়ে ভালো করে মাংসগুলা ম্যারিনেট করতে হবে। হাতে মেখে এভাবে করে আপনি 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দিলে এই মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে খুবই দারুণ হয়। এরকম করে আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। মাংসটা মাখা হয়ে গিয়েছে, এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলোর সাইজগুলো একটু বড় সাইজে দিয়েছি। বিরিয়ানিতে আলুগুলো একটু বড় সাইজেরই দেওয়া হয়, খেতে খুবই মজা লাগে। আলুগুলো হালকা ফ্রাই করে নিতে হবে। আমি এখানে হালকা ফ্রুট কালার ইউজ করেছি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন অথবা হলুদ দিয়েও ফ্রাই করে নিতে পারেন। আলুগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, জাস্ট হালকা বাদামি রং আসলে আলুগুলো নিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি মাংসগুলো কিন্তু 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল। সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে একটু সময় নিয়ে মাংসগুলো কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে, যতক্ষণ না মাংসগুলো হাফ সিদ্ধ হয়ে আসে। আপনারা চাইলে আমার মতো করে এই ইজি প্রসেসটি ইউজ করতে পারেন এবং এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবার আমার ভিডিওটি ভালো লাগবে এবং কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। মাংসগুলো অলমোস্ট কষানো হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চালগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। অবশ্যই আপনারা এভাবেই রান্না করার চেষ্টা করবেন, এতে কোনো রকম ঝামেলা নাই এবং বাড়তি কোনো মশলা ইউজ করতে হয় না। একদম সহজে আপনারা চাইলে বাসায় এইভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারেন। আজকে আমাদের এখানে খুবই বৃষ্টি পড়তেছে, বৃষ্টির সিজনে এই ধরনের বিরিয়ানিগুলো খেতে খুবই ভালো লাগে এবং হজম হতেও খুবই সহজ হয়। চালগুলো দেওয়া হয়ে গিয়েছে, পরিমাণ মতো পানি দিয়ে উপরে আলুগুলো দিয়ে দিব। বিরিয়ানির সাথে আলু খেতে খুবই মজা লাগে এবং 2টো আলু বোখরাও দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা ঠিক আছে কিনা চেক করে যদি লবণ প্রয়োজন হয় তাহলে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়া হয়েছে, এখন একটু সময় নিয়ে ভাতগুলো রান্না করে নিতে হবে। এখানে আপনার মেজারমেন্ট টাইপ অনুযায়ী পানি দিতে হবে। কম বেশি দিলে কিন্তু চালটা চাল চাল থেকে যাবে, বেশি দিলে কিন্তু বেশি ফুটে যাবে। তাই একটু মেজারমেন্ট টেপটা মেপেই পানি দিতে হবে। দেখেন কত সুন্দর কালার এসেছে এবং তেহেরি মতো দেখতে হয়েছে। আপনারা চাইলে এই প্রসেসে রান্না করে নিতে পারেন এবং খেতে খুবই মজা হয়েছে। একদম সহজ পদ্ধতিতে আপনারা চাইলে এই রেসিপিটি করতে পারেন। এখন এখানে সালাদ এবং কাবাব দিয়ে আমি পরিবেশন করলাম। গরম গরম খেতে খুবই মজা হয়েছে এবং বাসার সবাই খুবই পছন্দ করেছে। আজকে এই পর্যন্তই। আপনাদের জন্য নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।